গরম গরম ভাতে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের ঝোলের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম মতো দেশি ট্যাংরা মাছ। মাছগুলোকে আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দেওয়ার পর এবার মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। আর ট্যাংরা মাছ যেহেতু ভাজার সময় ফাটে, তাই অল্প পরিমাণ যদি একটু কাঁচা সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে ট্যাংরা মাছটা ভাজার সময় আর ফাটে না। মাছগুলো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে নেবার পর এভাবে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা প্যানে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, সর্ষের তেল মাখানো মাছগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে বেশি ভাজবো না, মাছগুলো যদি বেশি ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ক্রমাগত নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া বেগুন। বেগুনের উপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট বেগুনটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু বেগুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর বেগুনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা লঙ্কাটা যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মিনিট 4 মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর আবারও একবার একটু মশলার সাথে মিশিয়ে নেব। আজকে আমি রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই করব, কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটোটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব।
মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুন। বেগুনটা দেবার পর এবার বেগুনটাকেও ঝোলের সাথে মিশিয়ে নেব। বেগুন দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে মাছ আর বেগুনটাকে ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। বেগুন আর মাছটা কিন্তু ঝোলের সাথে খুব ভালো মতো ফুটে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি আর এখানে দিলাম না। গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।